আজকে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে তোমাদের সিঙ্ক্রোনাস মোটরকে কিভাবে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার হিসেবে রান করাবো, অর্থাৎ সেই প্র্যাকটিক্যালটা তোমাদের দেখাবো। তার জন্য দেখো এখানে কানেকশান প্রক্রিয়াটা তোমরা আগে দেখে নাও। এখানে তিনটে ফেজ এসছে, রেড ইয়েলো ব্লু, যেটা টিপিআইসি মেন সুইচ। টিপিআইসি মেন সুইচের ইনকামিংয়ে গেছে, ইনকামিং থেকে আউটগোয়িং থেকে আমাদের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে আউটগোয়িং থেকে ডিউয়েল স্টার্টার। প্রথম যে ডিউয়েল স্টার্টারটা দেখছো ডাইরেক্ট অন লাইন স্টার্টার, এর সাহায্যে কিন্তু আমরা এই সিঙ্ক্রোনাস মোটরটাকে অপারেট করব। আর সেকেন্ড যে একটা ডিউয়েল স্টার্টার দেখছো, সেম পাওয়ার ফ্যাক্টরের আউটগোয়িং থেকেই সেকেন্ড ডিউয়েল স্টার্টারে গেছে। সেই ডিউয়েল স্টার্টারের সাহায্যে এটা আমাদের একটা ইন্ডাকশান মোটর, এই ইন্ডাকশান মোটরটাকে আমরা রান করাবো। ইন্ডাকশান মোটর তোমরা জানো যে ইন্ডাকটিভ লোড অর্থাৎ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলবে। আর এখানে এই কানেকশান প্রক্রিয়াটা দেখো, এক নম্বর স্টার্টার থেকে যেটা হলো সিঙ্ক্রোনাস মোটর, সিঙ্ক্রোনাস মোটরের 5টা টার্মিনাল, তিনটে হচ্ছে ফেজ, রেড ইয়েলো ব্লুর জন্য তিনটে ফেজ, লাল তিনটে ফেজ রয়েছে, সেটা ডিউয়েল স্টার্টার থেকে এসছে। আর নিচে F1 আর F2 দুটো ফিল্ড টার্মিনাল, এই হলুদ তার দুটো ফিল্ডকে আমাদের ডিসি সাপ্লাই দিয়ে এক্সাইট করতে হয়। এবং ডিসি সাপ্লাই দিয়ে এক্সাইট করার জন্য এখানে এই সিঙ্ক্রোনাস মোটরের সঙ্গেই একটা কিন্তু ডিসি শান্ট জেনারেটর কাপলিং করা আছে। এ রোটেট করলে এটা রোটেট করলে এটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটর, এই ভোল্টেজ উৎপন্ন করবে। এবং সেই ভোল্টেজটা আমরা এই যে দেখেছো ক্রস করে আমরা করেছি, একটা পজিটিভ একটা নেগেটিভ তার, মানে এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং পজিটিভ ওয়্যারটা আমাদের সিঙ্গেল ওয়ে সুইচ হয়ে আমাদের রিহোস্ট্যাট হয়ে আমাদের ফিল্ডে সাপ্লাই দিয়েছি, আর নেগেটিভটা ডিরেক্টলি আমরা ফিল্ডে দিয়ে দিয়েছি। অর্থাৎ প্রথম অবস্থায় আমাদের সুইচ অফ থাকলে এর ফিল্ডে কোনো এক্সাইটেশন যাবে না, অর্থাৎ ইন্ডাকশন মোটর হিসেবে রান করবে। আমরাকে সুইচটাকে অন করে আমরা কিন্তু ভোল্টেজটা এর সাহায্যে ভ্যারি করতে পারি। অর্থাৎ ভোল্টেজ ভ্যারির মাধ্যমে আমরা ফিল্ডের যে এক্সাইটেশন, ভোল্টেজ এবং কারেন্ট ভ্যারি করে আমরা এখানে যে পাওয়ার ফ্যাক্টর মিটার দেখছো, পাওয়ার ফ্যাক্টর মিটারে কানেকশন করতে পারি। অর্থাৎ সিঙ্ক্রোনাস মোটরকে আমরা যে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার হিসেবে কাজ করাবো, তার প্রথম কাজ হচ্ছে আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটাকে আমাদেরকে লিড করে চালাতে হবে। এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ল্যাগিংয়ে লোড চললে বেশি অ্যাম্পিয়ার নেবে লাইন থেকে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চললে কম অ্যাম্পিয়ার নেবে। সেটা আমরা এবার প্র্যাকটিক্যালি রান করাবো। তোমাদের কানেকশন প্রক্রিয়াটা তোমরা দেখে নিয়েছো। এবার আমরা মেন সুইচটাকে এই ঢাকনাটাকে আমরা বন্ধ করেছি, করার পরে অন করলাম। অন করার পরে এখন আমরা মেন সুইচ অন করেছি এবং ভোল্টেজ অলরেডি মেপে রেখেছি আমরা, যে লাইনে মোটরে যে টার্মিনাল ভোল্টেজ প্রয়োজন সেটা রয়েছে। এই কন্ডিশানে দেখো পাওয়ার ফ্যাক্টর মিটার ইউনিটিতে আছে, ইউনিটিতে আছে। এখন আমরা ইন্ডাকশান মোটরটাকে ফার্স্টে রান করাচ্ছি। এটা হচ্ছে ইন্ডাকশান মোটর 3 গাছে তার গেছে। এখানে ইন্ডাকশান মোটরটাকে আমরা রান করাচ্ছি, দেখো ঘুরছে এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর শো করছে। এই কন্ডিশনে দেখো আমাদের এটা হচ্ছে মেন সুইচের একটা তার, আমরা এখান থেকেও ধরে নিতে পারি। দেখো আমরা এখানে এই অ্যাম্পিয়ারটা দেখো, এই জায়গায় পয়েন্টারটা রয়েছে, এবার এই কন্ডিশনে দেখো আমরা এবার সিঙ্ক্রোনাস মোটরটাকে প্রথমে মানে ইন্ডাকশন মোটর হিসেবে রান করবে। এখন আমরা সিঙ্ক্রোনাস মোটরটা রান করেছি, এটা ইন্ডাকশন মোটর হিসেবে রান করছি, এটা অটো সিঙ্ক্রোনাস মোটর। এই কন্ডিশনে যে অ্যাম্পিয়ারটা স্কেলটা লক্ষ্য করো এবং পাওয়ার ফ্যাক্টর মিটারটা দেখা। এই কন্ডিশনে দেখো আমাদের শান্ট যে জেনারেটর, সে ভোল্টেজ উৎপন্ন করছে, অর্থাৎ ল্যাম্পগুলো করছে, মানে ভোল্টেজ উৎপন্ন করছে এবং ভোল্টেজ এটা প্রায় 200-র কাছাকাছি ভোল্টেজ উৎপন্ন করছে। এখন এই অবস্থায় কিন্তু ফিল্ডের এক্সাইটেশন কাট আছে। এই সুইচটা অন করলে আমাদের লাইনটা পাবে। এই সুইচটাকে অন করলাম, অন করার পরে দেখো ল্যাগিংয়ে আছে। আমরা ফিল্ডের এক্সাইটেশনটা বাড়াচ্ছি, দেখো আস্তে আস্তে বাড়াচ্ছি।
এবং দেখো পাওয়ার ফ্যাক্টর মিটার প্রায় ইউনিটের কাছাকাছি রিডিং শো করছে। এই কন্ডিশনে দেখো, এই কন্ডিশনে টং টেস্টারের দেখো ল্যাগিংয়ে দিলে অ্যাম্পিয়ারটা বাড়ছে, এটা ল্যাগিংয়ে যাচ্ছে। পাওয়ার ফ্যাক্টর মিটার দুটো রিডিং গেলে একসঙ্গে ল্যাগিংয়ে দিলে দেখো অ্যাম্পিয়ারটা বাড়ছে। আমরা যখন ইউনিটের কাছাকাছি রান করাচ্ছি লোডটাকে, দেখো অ্যাম্পিয়ারটা কিন্তু কমছে। এপাশে গেলে অ্যাম্পিয়ারটা কমবে, এপাশে বাড়বে। দেখো আমরা একটু ফিল্ডের এক্সাইটেশন কমিয়ে দিচ্ছি, মানে কি আন্ডার এক্সাইটেশন আছে, ল্যাগিংয়ে চলছে। এক্ষেত্রে টং টেস্টারের মিটারটা বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে। আবারও আমরা ফিল্ডে এক্সাইটেশন বাড়াচ্ছি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের ইমপ্রুভমেন্ট করছে। এক্ষেত্রে দেখো ইউনিটির কাছাকাছি পাওয়ার ফ্যাক্টর মিটার শো করছে এবং এক্ষেত্রে কিন্তু লোড কিন্তু কম অ্যাম্পিয়ার নিচ্ছে। এখন আমরা তোমরা দেখে নিলে প্র্যাকটিক্যালি যে সিঙ্ক্রোনাস মোটরকে আমরা সিঙ্ক্রোনাস কন্ডেন্সার হিসেবে কীভাবে কাজ করাচ্ছি। এই কন্ডিশনে আমরা মেন সুইচ অফ করে দিলাম, টোটাল সার্কিট কমপ্লিট হয়ে গেছে মানে প্র্যাকটিক্যালি। এখন এখানে মেন সাপ্লাই এর জন্য আমাদের একটা ভোল্টমিটার কানেক্ট করা দরকার, সেটা আমরা মাল্টিমিটার নিয়ে ভোল্টেজ মেজার করে নিয়েছি। এবং ফিল্ডের এক্সাইটেশনের ভোল্টেজটাকে মেজার করার জন্য আমাদের এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করলে ভোল্টেজটা শো করবে। আমরা জাস্ট আগে থেকে ভোল্টেজটা মেজার করে রেখেছি যে এখানে ডিসি 200 ভোল্টেজের কাছাকাছি শো করছে। এবং এই সুইচটাকে অন করলে আমাদের ফিল্ডে এক্সাইটেশন যাবে এবং ফিল্ডের এক্সাইটেশনটাকে আমরা যদি বাড়াই তাহলে পাওয়ার ফ্যাক্টরে কারেকশান হবে। অর্থাৎ প্রথমে ফিল্ডের এক্সাইটেশন যদি আন্ডার এক্সাইটেশন থাকে তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে রান করবে। যদি আমরা যদি এক্সাইটেশন বাড়াই তাহলে ইউনিটি হবে। আরও যদি ওভার এক্সাইটেড করি তাহলে কিন্তু পাওয়ার ফ্যাক্টর কী হবে, লিডিং শো করবে। প্র্যাকটিক্যালি যেটা আমরা রান করলাম যে অটো সিঙ্ক্রোনাস মোটর অ্যাজ সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, সেই কানেকশান প্রক্রিয়াটা আমরা খাতার ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিচ্ছি। এই যে রেড, ইয়েলো, ব্লু তিনটে ফেজ আমাদের টিপিআইসি মেন সুইচে গেছে, 32 অ্যাম্পিয়ারের 415 ভোল্টের মেন সুইচ। তার থেকে 3 ফেজের পাওয়ার ফ্যাক্টর মিটারে গেছে। 3 ফেজের পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে এবার বাকি কানেকশান প্রক্রিয়াটা তোমাদের দেখাচ্ছি। এখান থেকে 3 ফেজের পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ, এই দুটো হচ্ছে ডল স্টার্টার মানে ডাইরেক্ট অন লাইন স্টার্টার। 415 ভোল্ট হচ্ছে কয়েলের ভোল্টেজ এবং ওভারলোড রিলের রেঞ্জ হচ্ছে 0 থেকে 16 অ্যাম্পিয়ার, 50 হার্টজে চলবে। এই ডল স্টার্টারের ইনকামে গেল পাওয়ার ফ্যাক্টর থেকে। এবার এটা হচ্ছে ইন্ডাকশান মোটর, এখান থেকে আমাদের ইন্ডাকশান মোটরের টার্মিনালে কানেকশান করেছি আমরা, তাহলে ইন্ডাকশান মোটর লাইন পেয়ে যাচ্ছে যদি আমরা যখন রান করাবো। এবার এই যে সেকেন্ড ডল স্টার্টারটাও কিন্তু আমাদের এর সাহায্যে এই সিঙ্ক্রোনাস মোটরটাকে রান করাতে হবে, অর্থাৎ সিঙ্ক্রোনাস মোটরটা ইন্ডাকশান মোটর হিসেবে রান করবে। সেক্ষেত্রে আমাদের এখানে যে দেখছো আমরা এই ডিওল স্টার্টারের ইনকামিংয়ে দিচ্ছি, এখানে ইনকামিং দিলাম। এই 3টে ফেজ দেখো ট্যাপিং করে কীভাবে নিয়েছি পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে, তোমরা এটা দেখে নিলে। এই ডিওল স্টার্টার ইনকামিংয়ে গেল। এবার এই ডিওল স্টার্টারের আউটগোয়িং থেকে এটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরের ব্লু ফেজ পেয়েছে সিঙ্ক্রোনাস মোটর। এবার পরের টার্মিনালটা দেখো, এখান থেকে ডিওল স্টার্টারের আউটগোয়িং থেকে আমরা এই পরের ফেজটা দিয়েছি, ইয়েলোতে দিয়েছি। এবার এই যে ফেজটা দেখছো, এই 3 নম্বর যে ফেজ, 3 নম্বর ফেজটা আমরা রেডে দিয়েছি, অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু তিনটে এসি লাইন পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে এসি সাপ্লাই। এখন আমাদের কী করতে হবে, সিঙ্ক্রোনাস মোটরের 5টা টার্মিনাল ফিল্ডকে এক্সাইট করতে হবে। এর সঙ্গে দেখো ডিসি শান্ট জেনারেটর কানেক্ট করা আছে, এই ঘুরলে এই ভোল্টেজ উৎপন্ন করবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখানে দেখছো আর্মেচার আর ফিল্ড যেহেতু ওপেন আছে এটাকে শর্ট করতে হবে, শর্ট করলে এদিকে পজিটিভ, এদিকে ধরো নেগেটিভ পাচ্ছ। এই নেগেটিভটা
তোমরা সরাসরি আমরা সিঙ্ক্রোনাস মোটরে দিয়ে দিলাম একটা ফিল্ডে। পজিটিভ যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা জানো যে সেটাকে আমরা একটা সুইচ হয়ে, এই সুইচ লাগানো ছিল সিঙ্গেল পোলের একটা সুইচ, সেখান থেকে এটা হচ্ছে রিওস্ট্যাট। এই রিওস্ট্যাটের এটা ভেরিয়েবল রেজিস্টার আমরা দেখিয়েছি, যেটা রিওস্ট্যাট সিম্বলের সাহায্যে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের এই কানেকশান হয়েছে। তাহলে দেখো এক্সাইটার থেকে যে উৎপন্ন ভোল্টেজ রেগুলেটিং করে আমরা এখানে রিওস্ট্যাটের সাহায্যে কন্ট্রোল করে, এবং সুইচ যতক্ষণ আমরা অন করবো ততক্ষণ কিন্তু ডিসি সাপ্লাই এখানে পাবে না, অর্থাৎ সুইচ অন করার পরে ডিসি সাপ্লাই পাবে এবং ভোল্টেজটাকে আমরা এই রিওস্ট্যাটের সাহায্যে কমিয়ে বাড়িয়ে কিন্তু আমাদের এই সিঙ্ক্রোনাস মোটরের ফিল্ডের এক্সাইটেশনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের প্রথমত দেখো এখানে আমরা একটা অ্যামমিটার লাগাতে পারি। অ্যামমিটার সাপ্লাই টোটাল অ্যাম্পেরটা যাচ্ছে কত, এবং এখানে আমরা যেটা মাল্টিমিটারের সাহায্যে একটা ভোল্টমিটার কানেকশান করেছিলাম, এটা ধরো ভোল্টমিটার, এখানে কিছুই না, 3 ফেজের ভোল্টমিটার আমরা এইভাবে কানেক্ট করতে পারি। যার কি হয়, একটা সিলেক্টার সুইচ থাকে, এখানে একটা সিলেক্টার সুইচ থাকে, এখানে একটা নব থাকে, নবে কিছুই না, এখানে ধরো রেড ইয়েলো, ইয়েলো ব্লু, ব্লু রেড, এই নবটাকে ঘোরালে বিটুইন 2 ফেজ রেড ইয়েলো, ইয়েলো ব্লু, ব্লু রেডের মধ্যে কিন্তু আমাদের ভোল্টেজ মেজার করা যায়, যেটা আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ আগে থেকে মেজার করেছিলাম। তাহলে তারপরে পাওয়ার ফ্যাক্টর মিটার, এই পাওয়ার ফ্যাক্টর মিটার থেকে দেখো ইন্ডাকটিভ লোড মানে ইন্ডাকশন মোটর রান করিয়েছি, এবং ইন্ডাকশন মোটর যখন প্রাথমিকভাবে রান করেছি যেহেতু ইন্ডাকটিভ লোড, সেই জন্য কিন্তু প্রথমে পাওয়ার ফ্যাক্টর মিটার রিডিং ল্যাগিং দেখিয়েছে। তারপরে আমরা এই ডিউয়াল স্টার্টারের সাহায্যে সিঙ্ক্রোনাস মোটরকে রান করিয়েছি। সিঙ্ক্রোনাস মোটর নিজে সেলফ স্টার্ট মানে নিজে রান হতে পারে না, কিন্তু যেহেতু এটা অটো সিঙ্ক্রোনাস মোটর এর ফিল্ড ওয়াইন্ডিংয়ে ড্যাম্পার ওয়াইন্ডিং আছে, ওই ড্যাম্পার ওয়াইন্ডিংয়ের সাহায্যে কিন্তু এ নিজে স্টার্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমে যখন রান করেছি সেটা ইন্ডাকশান মোটর হিসেবে রান করছে এই সিঙ্ক্রোনাস মোটরটা, এবং সেক্ষেত্রেও পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং শো করবে। এবং আমরা যখন এই রোটেট করছে তখন এই ডিসি শান্ট জেনারেটারের যে আর্মেচার সেটা রোটেট করছে, এটা হচ্ছে সেলফ এক্সাইটেড একটা ডিসি শান্ট জেনারেটার, এ তখন ভোল্টেজ উৎপন্ন করছে, তোমরা ল্যাম্পের গ্লো দেখে বুঝতে পেরেছো, এবং এ প্রায় 200-র কাছাকাছি ভোল্টেজ উৎপন্ন করবে ডিসি। এই ডিসি ভোল্টেজটাকে আমাদের এই অটো সিঙ্ক্রোনাস মোটরের ফিল্ডে দিয়ে এক্সাইটেশন করতে হবে। কি করে? সেক্ষেত্রে আমরা দেখছো এই কানেকশান প্রক্রিয়ায় এই ডিসি সাপ্লাইটা ততক্ষণ পাবে না যতক্ষণ এই সুইচটাকে অন করছি। এটা ইন্ডাকশন মোটর হিসেবে রান করার পরে যখন প্রায় সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি চলে আসবে তখন এই সুইচটাকে অন করে আমাদের ডিসি সাপ্লাই দিয়ে এটাকে এক্সাইট করতে হবে, এবং এক্সাইট করলে পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং দেখায় সেক্ষেত্রে আন্ডার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর, এবং এর ভোল্টেজটা আমাদের আস্তে আস্তে বাড়ালে অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট যদি আমরা ফিল্ডে বাড়াই তাহলে এক্সাইটেশন বাড়বে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স বেশি উৎপন্ন হবে, তখন কিন্তু ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কাছাকাছি শো করবে, এবং আরও বেশি ভোল্টেজ যদি আমরা প্রোভাইড করি তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর দেখাবে। এবং এই অটো সিঙ্ক্রোনাস মোটরকে আমরা এখানে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার হিসেবে কাজ করছে এই কারণে, যেখানে ইন্ডাস্ট্রিতে ইন্ডাকটিভ লোড বেশি থাকে, এই ধরনের ইন্ডাকশন মোটর বা অন্য কোনো ইন্ডাকটিভ লোড ট্রান্সফর্মার, সেক্ষেত্রে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থাকলে আমাদের সাপ্লাই থেকে বেশি অ্যাম্পিয়ার কিন্তু এই ধরনের ইকুইপমেন্টসগুলো নিতে থাকে, ফলে এর যে এফিসিয়েন্সি কমে যায় এবং সাপ্লাই লাইনেও কেবল বা তার উপরে প্রেসার পড়ে, সেই জন্য ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে। সেই জন্য আমাদের কী করতে হয়, ইন্ডাকটিভ লোড বা যে কোনো লোডকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কাছাকাছি রান করাতে হয়। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রান করালে দেখলে যে লোডগুলো আমরা এই সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড করছি সেই লোডগুলো কিন্তু লাইন থেকে কম অ্যাম্পিয়ার নেয়, অর্থাৎ সেক্ষেত্রে যে ডিভাইসগুলো আমরা রান করাচ্ছি সেগুলোর এফিসিয়েন্সি বেটার পাবো, এবং সেক্ষেত্রে লাইনের ভোল্টেজ ড্রপও কম হবে। আর বেশি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলে বেশি অ্যাম্পিয়ার নিলে লাইনে ভোল্টেজ ড্রপ হবে, এবং সেক্ষেত্রে ভোল্টেজের মেনটেন করা যাবে না। সেক্ষেত্রে আমাদের এই ধরনের যেখানে ইন্ডাকটিভ লোড আছে সেক্ষেত্রে আমাদের এই ধরনের মোটরকে আমরা কিন্তু এই সিঙ্ক্রোনাস মোটরকে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার হিসেবে রান করি। তবে সেক্ষেত্রে কিন্তু এই যে এক্সাইটারটা দেখছো, এক্সাইটারও থাকবে না, সেক্ষেত্রে শুধু সিঙ্ক্রোনাস মোটরটা রোটেট করবে ফ্রিলি। এক্ষেত্রে আমরা সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের অ্যাপ্লিকেশানটা দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে এক্সটার্নালি আমাদের ডিসি সোর্স দিয়ে ফিল্ডকে এক্সাইট করতে হয়, অর্থাৎ এর যে তোমাদের স্যাপ্টে মেকানিক্যালি কোনো লোড কিন্তু কাপলিং থাকবে না। তাহলে এই প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে রান করলে দেখলাম যেমন বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে, লিডিং পাওয়ার ফ্যাক্টরে রান করালে কম অ্যাম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ
এই প্র্যাকটিক্যালের মাধ্যমে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার কীভাবে পাওয়ার ফ্যাক্টরে কারেকশান করছে সেটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়েছে।